বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। কচুর মুখী, কচুর ছড়া, কচুর গাড়ি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। আমি আজকে আপনাদেরকে এটি রান্না করে দেখাবো। তো আমি এটা রান্না করার জন্য আজকে রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছ থাকলে সেটা দিয়েও ট্রাই করতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো। আমার এর সাথে জিরার গুঁড়োর সাথে ধনিয়ার গুঁড়ো অ্যাড করা থাকে, পরিমাণ মতো লবণ। তো চলুন রান্নার প্রসেসে চলে যাই। মাছগুলো ভাজার জন্য প্রথমে প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছ দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের যদি বাড়িতে ইলিশ মাছ থাকে অবশ্যই তরকারিতে ইলিশ মাছ দিয়ে রান্না ট্রাই করবেন। ভিউয়ার্স, আমার এই পেজে আপনারা সবসময় দেশীয় স্বাদে দেশীয় রান্নাগুলোই দেখতে পাবেন। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যদি আপনারা ইলিশ মাছ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে ইলিশ মাছটাকে ভাজবেন না, কষিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে একদম অথেন্টিক স্বাদ পাবেন। মাছগুলো ভাজা শেষ, এবার উঠিয়ে নিলাম। এ পর্যায়ে প্যানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ, এবার দিয়ে দেব রসুন পেস্ট, দিয়ে দেব গুঁড়ো মশলা, টমেটো, স্বাদ মতো লবণ, অ্যাড করে দিব অল্প একটু পানি। মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে তেল উঠে গেছে ভিউয়ার্স, আমার মশলাটা কষানো শেষ। এই পর্যায়ে কচুর মুখিগুলো এখানে অ্যাড করে দেব। এরপর ভালো মতো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পানি অ্যাড করে দেব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা যখন বলক উঠবে তখন মাছ দিয়ে দেব। বলক উঠে গেছে, এ পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ভিউয়ার্স, ফাইনালি আমার রুই মাছ দিয়ে কচুরমুখী রান্নাটি কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, মরিয়ম কুকিং ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।